আজকেও একজন উপদেষ্টা উনি বলেছে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? ওর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তাওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া জায়েজ নেই। কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে? বলেন। কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এর জাহান্নামে দিও। আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া। আমি এমনি সচরাচর পড়াতে চাই না, এমনকি আমার বংশের লোককেও বলা আছে যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানের। আমি বলছি এই কারণে, কারণ বংশের তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি, আর ওনারাই 54 বছরে ওনারে নবী মনে করত। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলেই হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ইমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়াই লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। জোর করে নিয়ে গেল জানাজায়। আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না, শুধু গালি দিত আল্লাহ রাসূলকে, মরে গেছে। এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন, ও মনে করছে আমির হামজা নামাজ পড়েন, মনে হয় আল্লাহ মাফ করে দেবে। অত সহজ? নবীজির চাচাকে আল্লাহ মাফ করেনি? কে কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন ওবাইকে আল্লাহ মাফ করেনি, নবী নিজে জানাজা পড়িয়েছে তারপরও। আর আমি হামজা কোথায়? কাবার ইমাম আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ জানাজা পড়ান, তাকে আল্লাহ মাফ করবে না। জানাজায় আমি বলেও ফেলেছিলাম আল্লাহ এই লোকটা যেমন ছিল ওর সাথে আচরণ করবা ওই রকম, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। আর এর পরে যা আছে সব তো উল্টা পাল্টা। যা সেখানে যাবি যা। তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? অত পাগল শামসুদ্দিন না। আমার ড্রাইভারের নাম শামসুদ্দিন, ও আবার মনে করে না যেন হুজুর আমারে বলছে। আর টাঙ্গাইলবাসী, আমি যে কথাটা বলছিলাম, 2টা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মত পার্থক্য করা হারাম, নিষিদ্ধ। আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এই 2টা জায়গায় দেখবেন যত ফতোয়াবাজি, যত দলাদলি, যত মত পার্থক্য, সব এই 2 জায়গায়, হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে। আরে ভাই, আপনার ভেতর তাকওয়া পয়দা হয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন। নিজের বিবেকের কাছে বলেন, কোরআনের কোন আমলটা আপনার জীবনে আছে বলেন? বলেন না নামাজ আছে, নামাজই কি কোরআনের আমল? রোজা আছে, রোজাই কোরআনের আমল। এটা আছে, নামাজের কথা বললাম 82, রোজার কথা একবার। যেটা 918 জায়গায় আছে আমল করা, সেটা নেই কেন? আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান দুনিয়ায়? আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদুর। কি আপনার চাইতে খারাপ মানুষ ছিল? সে চাইলে পারতো না কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? জিবরাইল আজরাইল এসে তো বলেছিল যে আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন। নবীজি বললেন তারপরে? বলে মরা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যাওয়াই যদি লাগে আমার থেকে লাভ কি? তাড়াতাড়ি নিয়ে চলো, আমার বন্ধুর সাথে আমার দেখা করো। এত বড় ভালো মানুষকে যদি জিবরাইল আজরাইল ছেড়ে না যায়, আপনি কোথাকার কে?
এই জন্য সেই কয়েকদিন হায়াতে বেঁচে আছেন এই কাজটা করে যান। আল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিল কি তো এই বিধানের আমলগুলো দুনিয়ায় একটা একটা করে দেখান। 3 নাম্বার ওয়াল কেনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এটা নেই আমাদের, এটা নেই। এই জন্যে তো দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না, হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে। 36,000 কোটি। এই টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ, এরপরে আছে পাবনা, রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে একজন মানুষই 76,000 কোটি টাকা নিয়েছে। আল্লাহর ওলির ছোট বোন একজনই যদি 76,000 কোটি টাকা নেয়, বাকি আরো যত প্রকল্প আছে যেখানেই নাম দেখবেন বঙ্গবন্ধু, সেখানেই দেখবেন দুর্নীতি। এই যে মূর্তিগুলো বানিয়েছে 12,500 কোটি টাকা খরচ। এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন, আগস্টের 5 তারিখের বিকাল 5টাও তো বাঁচতে দিল না, সব মাটির সাথে মিশে গেল। টাকাগুলো তো আপনার বাবার টাকা, তো সব আমাদের জনগণের। কথা বলেন না কেন? কেন এটা বানাতে গেলেন? এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষকে বিলিয়ে দিতেন, এরা একবেলা খেয়ে বাঁচতে পারত। এই পরিস্থিতির সামনে যেন আর কেউ তৈরি করতে না পারে, সে অবস্থা তৈরি করা লাগবে। কোন ব্যক্তি পূজা চলবে না এদেশে। পূজা হবে কার? পূজা হবে শুধু বঙ্গবন্ধু। কার? কোন মানুষের পূজা আমরা মানি না। আমরা যদি মানি না, সেটা করতেও দেব না। এই জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। 300 এমপির ভেতরে যদি বাংলাদেশে 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে এনারা এরকম মানুষকে আপনি 151 জন পাঠান। এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে। আল্লাহর কসম, 151 জন গেলে তার পরের দিন নামাজের আর ওয়াজ করা লাগবে না, নামাজ কায়েম হয়ে যাবে। ওনারা 300 এমপির ভেতরে যাই বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, উনি বলবে আপনারা হাত তোলেন। এরকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন বলে এই যে আমরা হাত তুলেছি, পরের দিন সংসদে আইন পাশ হয়ে যাবে, নামাজের ওয়াজ করা লাগবে। তখন 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি শুধু একটা ভোট ওনাকে দেবেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা ভোট দিয়ে আপনি ওই সওয়াব পেতে থাকবেন প্রতিদিন। এই সুযোগ আমাদের সামনে আসতেছে, এটা কাজে লাগানো দরকার না? এরপরও যদি এবার মিস করেন, ভুল করেন, 100 বছর পেছিয়ে যাবেন। এভাবে ভুল করতে করতে তো 54 বছর। এবার আল্লাহ সুযোগ একটা দিয়েছে, যদি সত্যি ভুল হয় 100 বছর পেছিয়ে যাবে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এটা বক্তা, ওয়াইজেন, আলেম, ওলামা যারা আমরা আছি, এ পর্যন্ত আছি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাই। ব্যক্তি, পরিবার, সর্বোচ্চ সমাজ পর্যন্ত আমরা কোরআন দিয়ে পবিত্র করার চেষ্টা চালাই। কিন্তু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা রাষ্ট্র ছাড়া সম্ভব না। এই জন্য ওই জামানায় আরব জাতি যতদিন পর্যন্ত কোরআনে কারিম বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় নিতে না পেরেছে, ততদিন তারা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এ পর্যন্ত ছিল। কিন্তু যখন তারা কিতাবের শিক্ষা, কিতাবের বিচার, কিতাবের স্বাস্থ্য এগুলো কায়েম করতে পেরেছে, দ্বিতীয় না 4 নম্বরে বলে হিকমা। হিকমা মানে হাকাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিকল। এই যে গরু, মহিষ, এরপরে ঘোড়া, গাধা, এদেরকে কন্ট্রোল করার জন্য নাকের ভেতরে কি দেয়? শিকল দেয়। কি দেয়? এরকম বালা মতো তৈরি করে নাকে ঢুকিয়ে টান দেয় না? অর্থাৎ যেদিকে টান দেবে ওইদিকে যাবে। এইটা যদি সত্যি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এটা যেদিকে টান দেবে ওইদিকে দেশ যাবে। এই কথা বলছেন আমার? এই জন্য আপনার ভেতরে তাকওয়া আছে কিনা শুধু জুব্বা থাকলেই হবে না, জিকির করলে হবে না, দেখতে হবে আপনি কোরআনের আমল করেন কিনা। একবার আল্লাহ আদেশ দিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি পাগল হয়ে গেছেন রোজা রাখার জন্য, আর 918 জায়গায় যে বললেন আনাকিমুদ্দিন, ওটা পালন করতে গেলে আপনি রাজনীতি মনে করেন, দুনিয়াদার বলেন, আমাদের ধর্ম ব্যবসা বলেন,
আপনি যাই বলেন, মরণ যতদিন না আছে আমি এই পথে থাকবই ইনশাআল্লাহ। আর আমার জীবনের মেন কাজই এইটা, নাকিমুদ দিন আলা তাতাফাররাকু ফি। এ বিষয়ে কোনো মত পার্থক্য করা চলবে না। কেউ যদি ফতোয়াবাজি করেন তার খবর আছে। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে এক ঘরে ছিল জেলখানায়। প্রতিদিন আমারে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা আমিন আস্তে জোরে নিয়ে মারামারি করতাম, আমরা আকীদা কার ভালো কার খারাপ এই নিয়ে ফতোয়াবাজি করি, আর ভেতরে দেখি জালেমরা সব আমাদের এক জায়গায় তালা লাগিয়ে গেছে। এ দৃশ্য আর চলতে দেওয়া যায় না। বাইরে যদি যেতে পারি, এবার সবাইকে আমরা দিন কায়েমের জন্য এক করব। এই জন্য এটা অলরেডি শুরু হয়ে গেছে। সামনে ইসলামের একটা করে বাক্স যাবে, আর ইসলামের বাইরে যা আছে সব বাক্স বাদ দিয়ে ইসলামের বাক্সে ভোট দেওয়া লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না, এ কোরআনকে কায়েম করার জন্য। এই কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফই যদি দুনিয়ায় কায়েম না হয়, তা আমি 1000 বছর বেশি কি করব? খালি খাবো আর পায়খানা করব নাকি? আর বছরে বছরে 2-3টা করে জন্ম দেব, এই আমার কাজ। কোরআনের আমল করা লাগবে ভাই, অল্পে তুষ্ট থাকা লাগবে। বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল, এরা যদি অল্পে তুষ্ট থাকতো, দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কি পরিষ্কার, কত উপরে চলে গেছে তারা। 2004 থেকে 2025 মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, কারণ আমরা যারাই দায়িত্বে যাই অল্পে তুষ্ট থাকতে পারি না। এক লোকের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। কত? 620টা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী। ও যদি এই 7 মাসে থাকতো আরো 100 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না, বাইরের দেশে পালিয়েছে। এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া, কানাডায় গিয়েছিলাম বাড়িয়েছে কি বেগম পাড়া। থাকতে তো পারে না ওখানে, সব থাকে হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে, সিঙ্গাপুরে যে হোটেলে, থাইল্যান্ডে যে হোটেলে, নামিয়ে দেখি নিচে বসে আছে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আগে আপনি পালালেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? আপনার 620টা বাড়ি, ওখানে থেকে মায়ের খাবো? বাংলাদেশের মানুষ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কয়দিন থাকবেন এভাবে হোটেলে? এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম 5,000, 7,000, 10,000 রিঙ্গিত। তার মানে বাংলাদেশের 1 টাকায় 29 টাকা। 10,000 টাকা ওই দেশের হলে কত হয়? এই 2 লাখ 2.5 লাখ টাকা এক একদিন ভাড়া। কয়দিন চলবেন এভাবে? এই জন্য বলছো হুজুর আমাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া করবো আপনার জন্য? সব টাকা পয়সাগুলো পাচার করেছে। টাকাগুলো যদি দেশে থাকতো, হাজার হাজার, এই যে 36 লাখ যুবক বেকার, এদের কর্মসংস্থান তৈরি হতো না? টাকাগুলো পাচার করে নিজেও এখন ভোগ করতে পারেন না, আমাদের দেশটাকেও ফোকলা করে দিলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল, তারা যদি আবার পুনর্বাসন হতে চায়, মেনে নেওয়া যায়? পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের। এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, দর্জির কাজ করে। আমি নিজে দেখে আসলাম, সিঙ্গাপুরে রাস্তা ঝাড়ু দিচ্ছে। কেন? ওই 36 লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না? এক একজন কোটি 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 টাকা আত্মসাৎ করে পাঠিয়েছেন। এগুলো আমার মনে হয় কোনো বিচার আচার নেই, জবাই করে ফেলা দরকার। শয়তান অল্পে তুষ্ট হতে পারে না। কয় টাকা লাগে আপনার বাঁচতে? যাওয়ার সময় যে আল্লাহর ওলি চলে গেল, যদি খালি হাতে চলে যেত তাও তো বাঁচতাম। 14টা ব্রিফকেস নিয়ে গেছে। হ্যাঁ, একটা ব্রিফকেসে কি খালি ছিল? সব ছাই ছিল না? যাওয়ার সময় শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে ব্রিফকেস গুলো উঠেছে। বলছে জি ম্যাডাম চলো। আর কারো সাথে কোনো কথা নেই। কেন? কাওয়া কাকুকে একটু বলতে পারতো না যে কাওয়া চলে গেলাম? আমার নাম্বারটাও জোগাড় করে বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম।
কিচ্ছু বলে না, শয়তান চলে গেছে। আর এখন বলে দোয়া করেন, উনি চট করে ঢুকে পড়বে, আসেন। চট করে ঢুকলে আপনাকে আয়না ঘরে দেওয়া হবে। মানবতা ধ্বংস করে দিয়েছেন আপনি। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম, আমার মাঝে মাঝে মনে হইতো যে যারা এখানে দায়িত্ব, তাও তো আমি মিনিটায় ছিলাম, বিগটা তো আরো কঠিন। এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাড়ি যেয়ে সংসার করে কি করে, এত কষ্ট দেয় মানুষকে। অল্পে তুষ্ট হওয়া, এই অভ্যাস তৈরি করা লাগবে। আজ দেখেন যারা সত্যি ইসলামপন্থী মানুষ এই দেশে, সে যে দলের লোক, ইসলামপন্থী যারা, তারাই কিন্তু অল্পে তুষ্ট। কারণ তাদের ভেতরে আখিরাতের ভয় আছে। 4 নাম্বার ওয়াল ইস্তিদালুল ইয়াউমির রাহি, সে 4 নম্বরে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এত ব্যস্ত মানুষ, এরপরও 10 দিন তিনি এখন ইতিকাফে আছে। আখিরাতের পুঁজি তার দরকার নেই? এত ব্যস্ত মানুষ, তার ওইটা কিন্তু ভুল নেই না, আমি আখিরাত আগে তৈরি করব। আর আমরা কি তার চাইতেও ব্যস্ত? তার তো তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র নিয়ে চলা লাগে, আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে, কল আসে সেখান থেকে। আর আপনার মোবাইলে তো মুরগিও কল দেয় না। এরপরও অনেকে ইতিকাফে থাকতে পারেন না, সময় নেই, না আমি পারবো না, ব্যস্ত। আরে ভাই, এখনই চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে। এই জন্য যদি একটু সময় বের করতে পারেন 10 দিন, যদি না পারেন 3 দিন, না পারেন 1 দিন ইতিকাফে থাকবেন। যদিও 1 দিন 3 দিনে সুন্নত আদায় হবে না, সওয়াব হবে, কিন্তু 10 দিনে সওয়াবও হবে, সুন্নত আদায় হবে, একটা আলাদা। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের পরে এগুলো আসবে, আমরা ওই দিকে যাব ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়াম আসসাওম, তাহলে এক জিনিস না, সওমটা এটা পালন করে দেখানো লাগে, হক আদায় করে আল্লাহকে দেখানো লাগে যে আমি এই 4টা বিষয় মানি, তাহলে এটা হয় সওম। কি হয়? আর সওমের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে দেবেন, অথবা নিজেই তিনি পুরস্কার হয়ে যাবেন আমাদের জন্য। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত। বেশি কথা বলতে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা বললে আমার গলা ভেঙে যাবে, পানি পিপাসা লাগবে, শেষে রোজাও ভাঙতে পারবো না, তড়পায় মরবো। এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব। সূরা আলে ইমরান, যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ 10 দিনে আমরা নাজাতে আসি, নাজাতে আসি না? এই নাজাত কি করে পাওয়া যায়, কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, ওই কথাগুলো আজকে আমরা তেলাওয়াত করব আর বলবো কোরআন থেকে। নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? জবান খুলে আগে কোরআন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো, দেব? এর আগে আমার আল্লাহ 7টা বিষয়ের বর্ণনা দিয়েছেন। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে 7টা জিনিসের বর্ণনা দিলেন, যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়। 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি। নবীজিও বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় 3টা জিনিস, তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী, আমার কাছে খুব ভালো লাগে। তাহলে আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম ভালোই লাগতো, ছাতা এখন আর ভাল লাগে না।
অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আনচান করে ওঠে। এটা একটা রোগ। এটা কি? এই রোগের জন্য ঔষধ আছে দুইটা। কয়টা? একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের রোগী যারা এখানে বসে আছেন, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায়, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দুইটা ঔষধ দিয়েছেন। এখানে যারা পরকীয়া প্রেমে আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, এমনকি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ হুজুর, কার নাম্বার আছে দেখে? হ্যাঁ, আপনি কি বুঝে হাত তুলেছেন? না না না, আমার মাথায় তার কাটা আছে। না, আপনি আন্দাজে হাত তোলেন কেন? আমি বলছি যার ভাবির সাথে, প্রতিবেশীর বউর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে, মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। ও হাত তোলে কোন কারণে? ওর কি লাইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে। যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের। আরে বাংলাদেশে এটা এখন বেশি। ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে কি করে লাইন করা যায়, হয় ভাবির সাথে নাই প্রতিবেশীর বউর সাথে। এক কথা বলেন না কেন? আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায়। মানুষ আর খুঁজে পায় না। কত বিবাহিত মেয়ে ছেলে আছে তার সাথে না, ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে। কি পেয়েছেন আপনি? সে তো একজনের বউ আছে নাকি? আজকে থেকে সূরা নূরের দুইটা ঔষধ আল্লাহ দিয়েছেন, পালন করবেন এখন থেকে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলেই নিজের চোখকে নিচের দিকে করে আর নিজের লজ্জাস্থান হেফাজত করে। ঔষধ কয়টা? আমি সহ যারা এখানে আছে পুরুষ মানুষ শুধু 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন। এই 14 প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক, ও সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিচের দিকে করবেন। মানে একবার দেখে 1 মিনিট ধরে রেখেন না। প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য 14 জন মহিলা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন। নিজের মা, নিজের কি, এরপরে নিজের খালা, আপন খালা হওয়া লাগবে। রাস্তাঘাটে চলতেছে বলে খালা, খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য, এইটাই খালা বলা যাবে না। নাম ডাকা খালা বাদ, নিজের আপন খালা, মায়ের বোন যেটা তাও আপন বোন, ওই চাচা তো মামা তো বোন ওগুলো বাদ। নিজের আপন মেয়ে, নিজের আপন ফুফু, নিজের বেটার বউ, পুত্রবধূ, এরকম 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মহিলারা শুধু শরীর, এমনকি চুল বের করে থাকতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার স্বামীর জন্য। যেই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য যত খোলামেলা থাকবে সে তত বেশি সওয়াব পাবে। এমনকি বহু মহিলা আছে স্বামীর সামনেও পর্দা করে। আরে তোর স্বামীর সামনে পর্দা করা দরকার কি? স্বামীর সামনে পর্দা করে থাকে আর দোলাভার সামনে বাবা শাহজালাল সব হালাল না, এটা বাদ দেওয়া লাগবে। অনেকে মনে করো দুলা ভাই এ তো ভাইয়ের মতো। কে বলেছে ভাইয়ের মতো? এই পৃথিবীতে একটা মহিলার জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ 2 জন, একটা হচ্ছে দেবর আর একটা দুলা ভাই। আর এই দুইটার সাথেই বাংলাদেশে কোনো পর্দা নেই। বলে এ আর কি, এ আমার আপন ভাই। আর একজন পুরুষের জন্য 2 জন মহিলা সবচাইতে ভয়ঙ্কর, একটা শালী আর একটা ভাবি। আর আমরা বলি ভাবি মায়ের মতো, কয়েকদিন পরে দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় পালিয়েছে।
না, নিজের নজরকে আজকে থেকে আমি সহ প্রত্যেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে রমজানে যে ওই 14টা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাবো না। যদি চোখ পড়ে যায় নজর দেব নিচের দিকে। পারবেন না? খালি 15 দিন একটু মেনে চলেন, 15 দিন, এরপরে আপনার মন আল্লাহ পবিত্র করে দেবে। 2 নম্বরে লজ্জা স্থান হেফাজত করা লাগবে, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। 15 দিন মাত্র একটু মেনে চলবেন, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন। এটা যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে দান করবেন। যেহেতু আল্লাহ আকর্ষণ তৈরি করেছে আমার স্ত্রীর উপরে, আর নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যদি আকর্ষণ হয়, বুঝতে হবে আল্লাহর রহমতে আমি আর নেই, আমি এখন শয়তানের দখলে। আমি যদি এখন এই যে মুরব্বী হাফেজ না, হাফেজ সাহেব যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বউ রেগে মেগে এসে বলছে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে? আপনি কি ঘুমাচ্ছেন? কি বললাম বলেন? উনি এখন বাড়ি যেয়ে সালাম দিল, বউ বেরিয়ে ওয়ালাইকুম আসসালাম না বলে বলছে কুকুরের বাচ্চা, রাগ হবে? না না। অনেক জ্ঞানী মানুষ হলেও জীবনও রাগ করবে না, চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমি সালাম দিলাম আমারে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি ধরেছে? এরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, পরিতে ধরেছে, না তো গালি দেওয়ার কথা নাই, স্বাভাবিক নেই। ওনার স্ত্রীর ব্যাপারে যদি এই মনে করে, আপনি যখন দেখবেন যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখলেই ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর আল্লাহর রহমতে নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তানের দখলে এরকম নারী পুরুষ নেই? আরো জোরে বলেন। এরকম একটা একটা করে আমার এই আয়াত উদ্দেশ্য না, আমার পরের আয়াতটা উদ্দেশ্য। আপনারা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত বাড়িতে বাংলায় তাফসীর মিলিয়ে দেখে নেবেন। এই 7টা জিনিস একটা একটা করে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করলাম, আসক্তি তৈরি করলাম, শোভনীয় করে দিলাম। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এগুলো সব দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর নিকটে আছে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। কি সেটা? উত্তম আশ্রয়স্থল কি? নবীজিকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ দেব? লিল্লাযিনা তাকাও, দুনিয়ায় যারা তাকওয়া অর্জন করতে পারবে। রমজান এসেছে কি অর্জন করার? আরো জোরে বলেন। তাকওয়া কয়টা জিনিসের নাম? আমি কি ওলবনে মুক্ত ছড়াচ্ছি? এর আগে যে 4টা ব্যাখ্যা বললাম, যে 4টা জিনিসের নাম তাকওয়া। একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, আল আমালু বিত তানজিল, কোরআনের আমল, আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, আল ইস্তিদালু লিল ইয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। কয়টা? এই 4টা জিনিস যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে। আরে 4টা যার ভেতরে নেই ও আকাশ দিয়ে উড়ে যেতে পারে, ও বুজুর্গ না, ও বেজিরগু। আমি আবার রিপিট করব আপনি না বুঝলে। বিশ্ববিদ্যালয়ে এভাবে ক্লাস নিয়েছিল, একটা কথা দরকার হয় 10 বার বলবে। আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম, ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি। ওদের যে ক্লাসের মান, ওরা একটা জিনিস আপনি যদি 100 বার বলতে হয় 100 বার বলবে, তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে। আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না? তাকওয়া মানে জব্বা গায়ে দেওয়া না, তাকওয়া মানে এরকম বড় বড় দাড়ি না, শুধু তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়া না। তাকওয়া মানে আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তর্করণে, আল্লাহর কোরআনের আমল করা। আপনি নিজের থেকে তাকিয়ে বলেন যে কোরআনের আমল কয়টা করছেন? আপনি বলেন। 500 আছে কোরআনের আমল, কয়টা? বলেন বলেন। 500, অথচ বাংলাদেশে একটাও চলে না। আর আমরা বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে বসে আছি। অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করা। যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে। আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা, এই 4টা বিষয় যার ভেতরে পাবেন লোকটা তাকওয়াবান। তাকওয়া থাকলে তাকে বলা হয় মুত্তাকি, আর মুত্তাকির সাথে আল্লাহ নিজে আছেন, আল্লাহ নিজে তাকে ভালোবাসেন।
এবার আসেন আমরা মূল ব্যাখ্যায় যাচ্ছি। লিল্লাযিনা তাকাও, যে মানুষগুলো দুনিয়ায় তাকওয়া অর্জন করে, এই যে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য আছে বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। দুধের নদী থাকবে, মধের নদী থাকবে, স্বচ্ছ পানির নদী থাকবে, শারাবে তাহুরের নদী থাকবে, মধুর নদী থাকবে। আল্লাহ পাক বলে নদীগুলো প্রবাহমান থাকবে। মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন। পৃথিবীতে এরকম কোনো জায়গা আছে? নেই। এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে। খালিদিনা ফিহা, কতদিন রাখবে এরকম বাগানে? চিরস্থায়ী ভাবে। ওয়াজওয়াজুম মুতাহহারাতুন আরিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে তাদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনোদিন নাপাক হবে না। দুনিয়াতে যত সুন্দরী হোক, যত মহিলা পবিত্র হোক, মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তারে নাপাক হওয়াই লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো, এমন হুর পরি তোমাদেরকে দান করা হবে যেই মহিলারা কোনোদিন নাপাক হবে না। শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। ওরা এত পবিত্র হবে, এত পরিষ্কার হবে, পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয় সূর্যের আলো পর্যন্ত অম্লান হয়ে যাবে। সব চাইতে বড় বিষয়, আরিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে যাব। আপনি আমার বাড়িতে, আজকে আমি যে বাড়িতে এসেছিলাম, বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়িওয়ালা মুখ গোমরা হয়ে পড়ে আছে, কথা বলে না, জিজ্ঞাসা করে না কেমন আছেন, বাড়িতে থাকতে আমার ভালো লাগবে? আর আমি যদি দেখি না মেহমানের যে আচরণ সব উনি করছে, 2 ঘন্টার জায়গা আমার 5 ঘন্টা থাকতে মনে চাইবে। আল্লাহ পাক বলেন রিদওয়ানুম মিনাল্লাহ, এগুলো তো দেবই দেব, বাগান দেব, চিরস্থায়ী ভাবে থাকতে দেব, এবং পবিত্রতম স্ত্রী দান করব। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তোদের উপরে রাজি হয়ে যাব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এত কিছু, সেইটাই আল্লাহ নিজে হয়ে যাবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলেন আমার বান্দাদের প্রতি আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আরো কিছু গুণের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, যারা এই কথাও বলতে পারে, হে আমাদের মালিক, ইন্নানা আমান্না, আমরা বিশ্বাস করি আপনাকে, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা, আমাদের অপরাধ সমূহ, ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সময় চলছে এখন। যেহেতু রহমত পার করে ফেলেছি, নাজাতও চলে গেল, এখন আছি কিসের ভেতরে? নাজাত। আর নাজাত পাওয়ার জন্য সবচাইতে বড় চেষ্টা করার সময় এখন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের এই কঠিন আযাব এবং আগুন থেকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। as-সাবিরিনা, আরো কিছু গুণ অর্জন করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে সব জায়গায়। ওয়াস-সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী মানে কি? খালি সত্য কথা বললেই সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়ায় থাকা লাগবে। তার ভেতরে কয়টা? আরো জোরে বলেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মানের দাবিতে সত্যবাদী আর এরাই মুত্তাকি। এইজন্য আল্লাহর দাবিতে যদি কেউ সত্যবাদী হতে চায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতের এই 10টা গুণ জীবনে কায়েম করা লাগবে, অর্জন করা লাগবে। আল্লাহ জানিয়েছেন ওয়াল কানিতিনা, তারা বিনয়ী হবে, অল মুনফিকিনা, তারা খরচকারী হবে, অল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনাকারী হবে। আর এটার সুবর্ণ সুযোগ চলছে এই সবে কদরে। এখন যেই কয়দিন আছে কোন দিন কদর হয়ে যায় বলা যায় না। বিশেষ করে বেজোড় রজনীগুলো এবাদত বন্দিগিতে লিপ্ত থাকা লাগবে। আর এবাদত মানেই রাতের বেলা শুধু জেগে জেগে সুবহানাল্লাহ পড়া, নামাজ পড়া, কোরআন পড়া না।
ইবাদত মানে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুতি করা। আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম, আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে, আমার ইবাদত হচ্ছে না। আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, অথচ আমার দ্বারা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না, ইবাদত হচ্ছে না। কথা বোঝা গেছে? আল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এটা মানে শুধু সেজদায় পড়ে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন না। এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে, ও যে 5টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে রমজানে, সে দায়িত্ব নেয় না। কিসের ইস্তেগফার করেন আপনি? আমার কথার অর্থ বোঝা গেছে? আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, আমিন।